চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের ছন্দ হারিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। ৫ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২৪-এ অবস্থান করছে লস ব্লাঙ্কোসরা। শীর্ষে ৮-এ থাকতে হলে আতালান্তা ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট আদায় করতেই হবে কার্লো আনচেলিত্তের দলকে। তবে কাজটা মোটেও সহজ হবে না, কারণ টেবিলের শীর্ষে থাকা আতালান্তা বর্তমানে দারুণ ফর্মে রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচে মাত্র ১ গোল হজম করেছে তারা। রিয়ালের জন্য এটি বাঁচা মরার লড়াই বললেও ভুল হবে না। চ্যাম্পিয়ন্স লিগে এবারের মৌসুমে ভুগতে থাকা ফরাসি জায়ান্ট পিএসজি মাঠে নামবে সালজবার্গের বিপক্ষে। ৫ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ২৫-এ থাকা পিএসজির সামনে প্লে অফে যাওয়ার এটি বড় চ্যালেঞ্জ। তবে দলে তারুণ্যের ছাপ থাকা সত্ত্বেও কোচ লুইস এনরিক জানিয়েছেন তার দল আত্মবিশ্বাসী এবং সালজবার্গকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় তারা। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে বায়ার্ন মিউনিক মাঠে নামবে শাখতার ডনেটস্কের বিপক্ষে। চোটের মিছিলে নাম লিখিয়েছেন বায়ার্ন মিউনিকের অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়াল নয়ার। হেড কোচ ভিনসেন্ট কম্পানি জানিয়েছেন এবছর আর মাঠে ফিরতে পারবেন না তিনি। গত সপ্তাহে বায়ার লেভারকুজেনের বিপক্ষে জার্মান কাপ ম্যাচে চোটে পড়েন নয়ার। এর আগে বায়ার্নের শীর্ষ স্কোরার হ্যারি কেইন, সার্জ ন্যাব্রি, পালিনহা ও আলফাসনো ডেভিজের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রাও চোটে পড়েছেন। চোট সমস্যা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগে ১৩-তে আছে বায়ার্ন। ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠে আসতে নামবে বাভারিয়ানরা। অন্য ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে থাকা লিভারপুল মাঠে নামবে জিরোনার বিপক্ষে। সবশেষ ৫ ম্যাচে একটিতেও হারেনি অল রেডসরা, এর মধ্যে ৪টি জয় এবং ১টি ড্র। ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকা লিভারপুল নিজেদের অবস্থান ধরে রাখতে প্রত্যাশিত জয়ের জন্যই জিরোনার বিপক্ষে মাঠে নামবে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।